আজকের ব্লগে থাকছে গরম গরম সুন্দর সোনালি রঙের খাঁটি ঘি, সঙ্গে রয়েছে কুলি পিঠে, আর রয়েছে এটা কি বলুন তো, পাখির বাসা। এটা কি খাওয়া যায়? নমস্কার সবাইকে। আজ অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি সকলে ভালো আছেন। এই যে দেখুন, অনেক দিন ধরে ফ্রিজে মাখনটা রয়েছে। আমি যে ঘি বানাবো সেই সময়টাই হচ্ছিল না। আজ ভেবেই নিলাম যে ঘিটা বানিয়েই ফেলবো। আর বাড়ি বানানো খাঁটি ঘি, এর স্বাদ কিন্তু অতুলনীয়। সারা ঘর গন্ধে ম ম করছে। আর এই যে সুন্দর দেখতে সেন্ট, এর সুন্দর গন্ধেই না অর্ধেক পেট ভরে গেল। যাই হোক, ঘি বানাতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। ঘি খেতে কে কে পছন্দ করেন। তো ভগবানের আমি ঘি দিয়ে অভিষেক করাই, সেই জন্য তুলে রাখলাম। আর এটা আমাদের খাওয়ার জন্য। আজকে বেশ অনেকটাই ঘি হয়েছে। ঘি বানানোর পাট চুকিয়ে চলে এলাম আমাদের বাড়ির প্রিয় সদস্য আমার গোপাল সোনাকে শয়নে দিতে। তো গোপাল সোনা সারাদিনের সেবার পর তাকে যদি একটু ঠিকভাবে শয়ন দিতে না পারি, মনের মধ্যে যেন শান্তি হয় না। তাকে খুব সুন্দরভাবে বিশ্রামে দিলে মনটা যেন শান্তিতে ভরে যায়। আর তার তো বসে বসে পাটা ব্যথা হয়ে গেছে, তাই জন্যে এবার শয়নের পালা। তো গোপাল সোনাকে খুব সুন্দর করে আমি এখানে শয়ন দিয়ে দিলাম। আর গোপাল সোনাদেরকে আমার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তারপর এই যে মহারানী বৃন্দা দেবীকে আমি এবার রেখে আসবো তার স্থানে। এইবার শুভ সকাল 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 আবার চলে এলাম। বৃষ্টি মুখরিত একটা দিন, তার সাথে ভাবলাম সুন্দর সুন্দর গরম গরম ফুলকো লুচি বানালে কেমন হয়। তাই কুমড়োর তরকারি ফুলকো লুচি বানিয়ে ফেললাম। আর সাথে এখানে জল ফোটাতে দিয়েছি। এর জন্যে আমি করব ময়দা দিয়ে পুর ভরা খুব সুন্দর কুলি পিঠে। এদিকে বসে পড়েছি গরম ধোয়া ওঠা কুমড়োর তরকারি আর গরম গরম তুলতুলে লুচি, যেটা সকালের ব্রেকফাস্টে একেবারে মন মাতিয়ে দেবে। কেমন বলুন তো, বাঙালিদের সকালে এরকম সুন্দর নাস্তা পেলে কান্না প্রাণটা জুড়িয়ে যায়। ও ফু দিয়ে খেতে জাস্ট অসাধারণ। আর আজকে 15ই আগস্ট, সবাইকে শুভ কামনা করি। আর আজকে আমাদের দেশের স্বাধীনতার প্রায় 80 বছর পূর্তি হলো। এইবার বসে পড়েছি নাস্তা করে। হাজবেন্ড চলে গেছে বাইরে কিছু বাজার করতে। আর আমি এই যে কুলি পিঠে বানাচ্ছি, এটা বানাচ্ছি তার কারণ মেয়ের কালকে ট্রেডিশনাল ডে। ওর স্কুলে বানিয়ে দেব আমাদের জাতীয় খাবার কি আর আমাদের জাতীয় পোশাক কি, সেটাই কিন্তু স্কুলে নিয়ে যেতে হবে, পরে যেতে হবে জামা কাপড়, আর খাবার বানিয়ে নিতে হবে। তো সেটাই আমি এখানে বসে পড়েছি বানাতে। আমি কেমনভাবে কুলি পিঠে বানাই সেটা অবশ্যই যদি জানতে চান, আমার একটা মিনি ব্লগ আছে, সেটাই আপনারা দেখতে পারেন। তো আমি একটু অন্যরকমভাবেই বানাই, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাড়ির ছোট ছোট কাজ যখন আপনাদের সঙ্গে ভাগ করে নিই না, আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায়। আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আমার ব্যস্ততম দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করে আপনাদের কেমন লাগছে, কেমন অনুভূতি হচ্ছে আমার সাথে। আপনাদেরও কি এমনটা হয়? কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। অনেক দিন হলো বড় ব্লগ শেয়ার করা হয় না। মনের দুঃখ কষ্ট হাসি কান্না সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি। তো সেই জন্যই ভাবলাম আজকে না হয় একটা বড় ব্লগ দিয়ে মনের কিছু গল্প কথা আপনাদেরকে জানানো যাক। এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি কুলি পিঠেগুলো বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখতে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। কে কেমন শেপ দেন অবশ্যই সেটাও জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবেন। গোপাল সোনা কার কার বাড়িতে আছে সেটাও কিন্তু জানাবেন। এই যে এদিকে দুধটা কিন্তু খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এবার এখানে আমি দিয়ে দিয়েছি কুলি পিঠে। আর এই দিকে আমি লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি। তাহলে কি হয় বলুন তো, লঙ্কাগুলো বেশ 1 মাসেরও বেশি ভালো থাকে, একটুও নষ্ট হয় না। বাইরে মাইক বাজছে, তো সেই জন্য আমি কথাগুলো আপনাদেরকে একটু পরেই বললাম। এদিকে খুব সুন্দর দেখুন গরম গরম আর খুব সুন্দর সফট হয়েছে পিঠেগুলো। আর ধোয়া ওঠা বেশ সুন্দর লাগছে দেখতে। আমার তো জিভের জল আর সামলেই রাখতে পারছি না। তো আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। এদিকে খাওয়ার ঝামেলা মিটিয়ে সব কাজ গুছিয়ে চলে এলাম রান্নাবান্নার জোগাড় করতে। দুপুরের যে রান্না করতে হবে, 12টা যে ঘড়িতে প্রায় বেজে গেছে। এখন তো দুপুরের খাবার বানাতে হবে। দুপুরের খাবার বানাতে বানাতে হাজব্যান্ড এসেছে। কিছু গাছ আগের দিন এনেছিলাম। আমি গাছের প্রতি এতটা ভালোবাসা আমার কবে থেকে জন্মালো নিজেই বুঝতে পারছি না। এদিকে তারপর সন্ধে হতে হতে আবার আমি এখানে এবার লাইটটা বন্ধ করে তালা দিয়ে চলে এলাম সিঁড়ি দিয়ে। হাজব্যান্ড আগেই বেরিয়েছেন।
তো ওই গাছগুলো আমি আগের দিন এনেছিলাম, তো সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। আজকেও কিন্তু অনেক দিন ধরে মনে মনে করছি আবার যাব নার্সারিতে। আমার একটা শখের যে গাছ, সেই গাছটা যে মারা গেছে তার জন্য আমি ভীষণ কষ্ট পেয়েছি। তো আবার তাই চলে এলাম ওকে নিতে। এই দেখুন, এই যে সেই গাছটা। আর আজকে এসে দেখলাম গাছের তো ফুলে ভরা নার্সারিতে, এত সুন্দর গাছ, আমি তো আর লোভই সামলাতে পারলাম না, তাই খুব সুন্দর দেখে একটা ফুল গাছ কিনেই ফেললাম ঝট করে। কে কে এরকম গাছপ্রেমী আছে আমার মতো? এই দেখুন, হাজব্যান্ড বললো একটা রাবার প্লান্ট নাও, তো আবার চলে এলাম, একটা ঠেলা ছিল, সেই ঠেলার থেকেই একটা রাবার প্লান্ট নিলাম। এখানেও কিন্তু অনেক গাছ ছিল, অনেক ভ্যারাইটিস ছিল। আর একটা জিনিস, আর একজন সদস্য এখানে রয়েছে, চলুন তার সাথেও পরিচয় করিয়ে দিই। এই দেখুন, একে কি চেনেন আপনারা? একে কিন্তু আমি আমার আগের যে গাছ নিয়ে গেছিলাম তার সঙ্গে আমার বাড়ি চলে গিয়েছিল, তো কি করব, তাকে বাড়ি থেকে আবার একটু অন্য জায়গায় পাঠিয়ে দিলাম। তার থেকে যে আমাদেরকে রক্ষা পেতে হবে সেই জন্য আর কি। আর এই যে গাছটায় ফুলগুলো দেখছেন, ফুলগুলো কিন্তু দারুণ সুন্দর লাগছে, কিন্তু আর আমার ব্যালকনিতে জায়গার অভাব, তো আরই নিতে পারলাম না। এখানে চলে এলাম মিষ্টির দোকানে। এসে দেখি এখানে তো পাখির বাসা বিক্রি হচ্ছে। আমি তো মাথায় হাত, পাখির বাসা আবার মিষ্টি হয় নাকি? ও মাসে কি কথা, এসে দেখেই তো অবাক হয়ে গেলাম। তো চলুন সেই মিষ্টিটা দেখাই। এই দেখুন বুলবুল। আর তারপর বৃষ্টি শুরু হয়ে গেছে, চলে আসলাম মাসির বাড়িতে। তো এবার আজকের মতো আমি ব্লগটা এখানে স্টপ করছি। একটা দুপুরটা বৃষ্টি পড়ছে। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বা